বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় পা রেখেই কবিগুরুর নোবেল চুরির প্রসঙ্গ টেনে কেন্দ্রকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে শান্তিনিকেতনে হাজির হয়ে মুখ্যমন্ত্রী নিজেই বলেন, সিবিআই নোবেল খুঁজে বের করতে পারেনি, সুযোগ পেলে আমি নোবেল খুঁজে বের করব। নোবেল প্রাইজ চাই। এখানেই না থেমে মুখ্যমন্ত্রী 12 বছর আগে রবি ঠাকুরের নোবেল চুরির প্রসঙ্গ তুলে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, সিবিআই কি তদন্ত করছে জানি না, কিন্তু সিবিআই যদি না পারে, যদি ওদের পরিবর্তে আমাকে দায়িত্ব দেওয়া হয়, তাহলে রবীন্দ্রনাথের চুরি যাওয়ার নোবেল পদক আমিই খুঁজে বের করব। ওর নোবেল পদক চুরির ঘটনাটা আমি কিছুতেই মেনে নিতে পারি না, কারণ রবীন্দ্রনাথ মানেই একটা সেন্টিমেন্ট। উনি রাজ্যের, দেশের, বিশ্বের, তাই আমারও একটা দায়িত্ব থেকে যায়। এই ঘটনায় নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে করছে। বিশ্বভারতী থেকে নোবেল চুরি গেছে, এটা খুবই লজ্জার। প্রসঙ্গত 2004 সালের 25শে মার্চ শান্তিনিকেতন থেকে নোবেল চুরি যায়। পদক উদ্ধারের দাবিতে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই উত্তরায়ণের সামনে রাতভর অবস্থান করেছিলেন। প্রথম তিনি এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি করেছিলেন, কিন্তু নোবেল চুরির 12 বছর পরেও চুরির কিনারা এখনো করতে পারেনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। উল্টে শান্তিনিকেতন থেকে লাগাতার চুরির ঘটনা বেড়েছে। রাতের অন্ধকারে ট্রাক আনিয়ে একের পর এক স্থাপত্য উধাও হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ফের নোবেল প্রসঙ্গ উঠে আসার পেছনে রয়েছে নাম না করে কেন্দ্রকে আক্রমণ। কারণ সারদা কাণ্ডে সিবিআই এর তদন্ত নিয়ে অখুশি শাসক শিবির। ফলে এদিন সরাসরি সিবিআইকে আক্রমণের নিশানা করে কেন্দ্রকে বিধে এক ঢিলে দুই পাখি মারারই কৌশল নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, কলকাতা 24/7।